এই সাগর, আমার কিন্তু রাগ হচ্ছে। কুত্তা বিলাই তোর সব সময় দেরি হয়, আমার বুঝি খারাপ লাগে না একা একা দাঁড়িয়ে থাকতে? ও বলা হয়নি। এ হচ্ছে সাগর আর এই হচ্ছে মিমি। তারা দুজন অনেক ভালো বন্ধু, বা তার থেকেও কিছুটা উপরে, আবার প্রেমিক প্রেমিকা থেকেও কিছুটা নিচে। সেই ছোট্টবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। আজ মিমি সাগরের জন্য অপেক্ষা করছিল, সেটা আজ না বরাবরই করে, কারণ সাগর কোনো কাজ ঠিক মতো করে না, পুরোই কেয়ারলেস একটা ছেলে। কিন্তু আজ তো দেরি করার কথা না, কারণ আজ মিমির জন্মদিন, সেটা সাগর ভালো করেই জানতো। আচ্ছা যাই হোক, হয়তো রাস্তায় জ্যাম তাই দেরি হচ্ছে, এসে যাবে। আমি জানি একা নদী অভিমানী তার। ওই যে উনি আসছে। আচ্ছা তো শোন না, ফাইজলামি করস? এসব আলগা পিড়িতে আমার দেখাতে আসিস না, পুরো 1 ঘন্টা দাঁড়াচ্ছিলাম তোর জন্য। আমিও তো মানুষ, আমার তো ভালো লাগা খারাপ লাগা আছে। আচ্ছা বাবা সরি, এই যে কান ধরলাম, আর হবে না প্লিজ, আর হবে না। আবার তুই আমার সাথে মজা করতেছস? থাকবই না, থাক তুই তোর ফাইজলামি নিয়ে। মিমি, এই মিমি শোন না, তোর জন্য একটা গিফট এনেছি, দেখে যা। মিমি, নিশিরাতে ওয়াকাচা তুমি এলে। মিমি, মিমি দেখ ফাইজলামি করিস না, তাড়াতাড়ি ওঠ। আমার বললাম অনেক কাজ আছে, জলদি ওঠ। মিমি, মিমি ওঠ না। এই মিমি ওঠ না, দেখ না আজকে তোর পাগলটা ঠিক সময় চলে এসেছে। মিমি, মিমি ওঠ, মিমি একবার ওঠ। দেখ হাসবি না, হ্যাঁ? তোকে না আমি বড্ড ভালোবাসি রে। তোর জন্য আনা গিফটটা আমার পকেটে রয়ে গেল, আমার ভাগ্যটা এতই ভালো। মিমি ওঠ না।
এখন আর সাগর আগের মতো নেই, অনেক বদলে গেছে। সাগর এখন আর কেয়ারলেস ছেলে না, সে এখন কাজ করে, তার পাশাপাশি গল্প লিখে। কিন্তু মাঝরাতে ওর কষ্ট বেড়ে যায়, একা একা বসে থাকে ছাদের মাঝে, আকাশের তারা দেখে আর মিমির সাথে গল্প করে। তখন তার মনে হয় সে হয়তো এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। অনেকের ধারণা সে অনেক ভাব নেয়, কিন্তু আসলে সে ভাব নেয় না। ওর মনে আর কোনো কথা নেই যা অন্য কারোর সাথে শেয়ার করবে।